আর জুলাই জুন নয় 2028 থেকে অর্থবছর এপ্রিল থেকে মার্চ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত র‍্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি। সরকারের 6 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, ফ্যাসিবাদী ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে দেশকে, মন্ত্রী উপদেষ্টাদের বক্তব্য। আল কায়দার তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরই পে স্কেল বাস্তবায়ন, জানালেন অর্থমন্ত্রী। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার, সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। র‍্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠায় অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে নতুন আইনে। এছাড়া দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 2028-29 অর্থবছরে এপ্রিল থেকে মার্চ সেটি কার্যকর হবে। বাংলাদেশে অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন হিসাব করা হতো এতদিন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শেষ হবে। আগামী 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনায় 9 মাসে অর্থবছর শেষ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন কথা জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ধ্বংসস্তূপ থেকে 6 মাসে দেশকে টেনে তোলার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন মন্ত্রী ও উপদেষ্টারা। তারা বলেন, নির্বাচনী ইস্তেহারকে সামনে রেখে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ সামাজিক নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে কাজ চলছে। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় সরকারের নানা কাজের খতিয়ান উঠে আসে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 6 মাস পূর্ণ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের। গেল 180 দিনে নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে কি কাজ করেছে সরকার, তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজন করা হয় মতবিনিময় সভার। গত 6 মাসে সরকারের নেয়া নানা কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি জানান, 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানানো হয় মতবিনিময় সভায়। এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মন্ত্রী উপদেষ্টারা জানান, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্র বিনির্মাণ করতে হচ্ছে নতুন করে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন
সেখান থেকে শুরু করে কি শিক্ষা কি স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। কারণ এই সরকার নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে, তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো। আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। মব কালচার সেইভাবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। গত 17 বছরে বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সরকার চেষ্টা করছে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানের। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি, কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে। এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সরকারের মন্ত্রী উপদেষ্টারা দাবি করেন, গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার চেষ্টা করেছে সরকার। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। রিপোর্টে থাকা সতর্কতার বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবছরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, আগামী জুনের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আল কায়দা ঘাঁটি গড়ার চেষ্টা করছে এমন একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সচিবালয়ে এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, অনুমান নির্ভর এমন প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। কথা বলেন জনপ্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি প্রসঙ্গেও। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারবো। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা অ্যাকশন করতে পারি। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে কাজ করছে সরকার। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করবে সরকার। ভালো কাজের সুফল মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। সব মিলে আমি বলবো যে খুব একটা সন্তুষ্ট আমরা না, তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠ পর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। বর্ষাকালে ঢাকার জলজট নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দেশ জুড়ে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থাপনাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করবে সরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমরা কাজ শুরু। গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে সাংবাদিকের চোখে জুলাই শীর্ষক আয়োজনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে ন্যায্য দাবিতে তাদের আন্দোলন এমন মন্তব্য করে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গুরুত্বপূর্ণ কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটা আড়ালে পড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও সরকার গঠনের 6 মাসে দেশে গণতান্ত্রিক ও বাক স্বাধীনতা ফিরে এসেছে বলছে এবি পার্টি। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে দলের প্রতিক্রিয়া জানাতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আরও জানান, সরকার প্রধানের নানাবিধ সংস্কারের মন মানসিকতা থাকলেও নেতাকর্মীদের মধ্যে তা পরিলক্ষিত হচ্ছে না। দেশের সংকটকালে সব দলকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি নিজেদের দেয়া 31 দফার মধ্যে 11টি দফা লঙ্ঘন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে আমাদের দেশে আমরা এখন সরকারের বিপক্ষে কথা বলতে পারছি। আপনারা জানেন, ডক্টর ইউনূসের আমলে যমুনা শত শতবার ঘেরাও হয়েছে। প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে বিশ্ব বাটপার ডাকা হয়েছে। আজকেও টেলিভিশন সব জায়গায় আমরা সরকারের সমালোচনা করতে পারছি, তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতে পারছি। এই গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটা বিরাট অর্জন আমাদের জুলাইয়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া অপরাজেয়। মৃত্যুবরণ করলেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাননি। মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোকপ্রাপ্তির দীপশিখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সোমবার রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হন না, এমন মানুষ ক্ষণজন্মা। এরা শতাব্দীতে 2-1 বার জন্মায়। বেগম জিয়া তেমনই একজন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন। সরকার প্রধান হিসেবে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন রিজভী। বলেন, নিপীড়নের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বেগম জিয়াকে দেখেই তা শেখা যায়। তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সবকিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে কাঠামোগত রূপ দিয়েছিলেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ সিবিএস আয়োজিত বাংলাদেশি জাতীয়তাবাদ তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও বলেন, পতিত আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের কারণেই জাতীয়তাবাদী শক্তির কাছে বারবার পরাজিত হয়েছে। দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে গেছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা ও শক্তিকে সুপ্রতিষ্ঠিত করে চলেছেন। মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন এবং আজও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয় পরিচয় হচ্ছে আমাদের একমাত্র সমাধান, আমাদের একমাত্র পরিচয় এবং আমাদের একমাত্র সংহতি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। তিনি বলেন, তিস্তা প্রকল্প একটি চ্যালেঞ্জিং প্রকল্প, এর সাথে ভারতের স্বার্থ জড়িত, তাই এ বিষয়ে ভারতকেও চিন্তা করার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একসময় তিস্তা পাড়ের মানুষের গোলা ভরা ধান থাকলেও এখন শুধু হাহাকার। দ্রুত সময়ে সরকার দৃশ্যমান কাজ শুরু করবে বলে আশাবাদী তিনি। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। একই সাথে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর হোসেন ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 8-এর ধারার উপধারা 1 অনুযায়ী বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও একই আইনের 5 ধারার উপধারা 1 অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ের নির্ধারণ করা হয়েছে। আর কমিশনারদের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, সুন্দর পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষায় আসতে আগ্রহী হচ্ছে না। এ সময় তিনি পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থাগুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্য নিয়ে কাজ জরিপ করার আহ্বান জানান। আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর কথা ভাবছে সরকার। এ সময় শিক্ষা খাতে সকল স্টেক হোল্ডারদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়, এটা আগামী দু একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জব, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন।
মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। সোমবার হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। প্রিন্স আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে দেশ। দেশের জনগণের সহযোগিতায় তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। স্মরণসভায় আব্দুল আজিজ খানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। একই সাথে দলের দুঃসময়ে তার অবদানের কথাও তুলে ধরেন এই নেতা। এ সময় ইমরান সালে প্রিন্স দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেছেন, সরকারকে শুধু অর্থ যোগান দেয় না তার অধিদপ্তর। আইন প্রয়োগ করে শুধু জরিমানা নয়, বরং বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সংস্থাটির মহাপরিচালক বলেন, বাজার ব্যবস্থাপনার প্রতিটি খাতের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে তিনি নিজেই বাজার তদারকিতে মাঠে নামবেন। তিনি বলেন, গণজরিমানা আদায় নয়, বরং প্রতিটি সেক্টরের মাঝে সম্পর্ক উন্নয়ন করে বাজারে সাপ্লাই চেইন নিশ্চিত করতে চায় ভোক্তা অধিকার। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। আর জুলাই জুন নয়, 2028 থেকে অর্থ বছর এপ্রিল মার্চ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, র্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি। সরকারের 6 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়। ফ্যাসিবাদী ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে দেশকে, মন্ত্রী উপদেষ্টাদের মন্তব্য। আল কায়দার তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরই পে স্কেল বাস্তবায়ন, জানালেন অর্থমন্ত্রী। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার, সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।